বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, প্রতিদিনের নেই আজকেও আমি লাইভে চলে আসলাম। ঘড়িতে এখন 10টা 30 মিনিট। আশা করছি আপনারা পৃথিবীর যেই প্রান্তে আছেন না কেন এই লাইভে সংযুক্ত হবেন। আজকে ইরান ইসরায়েল যুদ্ধের যেই বর্তমান পরিস্থিতি, সর্বশেষ যে অবস্থা, তা নিয়ে আলোচনা করব। আমরা জানি নেতানিয়াহু একজন রক্তপিপাসু শাসক। উনি মধ্যপ্রাচ্যের যত অশান্তি আছে সব কিছুর পিছনে ওনার হাত। দীর্ঘদিন থেকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা সহ ইরাক যেই আণবিক বোমা বানানোর যে প্রস্তুতি নিয়েছিল তা নস্যাৎ করার পিছনে, অর্থাৎ ইরাককে যেই ধ্বংস করার পিছনে এই নেতানিয়াহুর হাত ছিল। লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা এবং লিবিয়ার উপর আমেরিকা কর্তৃক আক্রমণ করানো, সব কিছুর পিছনে এই নেতানিয়াহুর হাত। মধ্যপ্রাচ্যে যেই রাষ্ট্রই মাথা উঁচু করে দাঁড়াইবার চেষ্টা করেছে, নেতানিয়াহু পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে, এটা তো বলা যাবে না, কারণ শুভ কাজ না, এটা ওর কুপরিকল্পনা। রুটম্যাপ ছিল, মানে কোনো রাষ্ট্রকেই মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। এই রুটম্যাপ নিয়ে, এই লক্ষ্য নিয়ে, এই মিশন নিয়ে, এই ভিশন নিয়ে দীর্ঘদিন যাবৎ সে কাজ করে আসছে। সে আমেরিকার প্রেসিডেন্ট যেই আসুক তাকে বুঝাইতে সক্ষম হয়েছে তার পরিকল্পনাগুলো, এবং সে আমেরিকা দিয়ে এই বাস্তবায়ন করে আসছে। আস্তে আস্তে এমন এক ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে, সে চিন্তাও করে নাই যে ইরানের কাছে এত বিধ্বংসী অস্ত্র রয়েছে। সে ভেবেছিল ইরাক, আফগানিস্তান, লিবিয়া ওইসব দেশের মতোই ইরানের অস্ত্র ভাণ্ডার। সে ভেবেছিল ইরানকে সে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দেবে। সে এসব ভেবেই আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক রীতিনীতি সব কিছু উপেক্ষা করে হঠাৎ ইসরায়েল থেকে ইরানের ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে বসে। ইরানের যেই সামরিক ঘাঁটিগুলো আছে, বেশ কয়েকটি ঘাঁটিতে অতর্কিত হামলা করে এবং তার গোয়েন্দা সংস্থা দিয়ে ইরানের যে প্রতিরক্ষা যে ব্যবস্থাগুলো সেগুলোকে অকেজো করে সে প্রথম আক্রমণে অনেক ক্ষতি করে ইরানের। এবং ইরানের যে পারমাণবিক বিজ্ঞানী, সামরিক বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রায় 20 জনকে একদিনে হত্যা করে। সে আক্রমণ করে যেই যুদ্ধ অপরাধ করেছে, নিরীহ মানুষকে হত্যা করে যে অপরাধ করেছে, তার জবাব, তার প্রতিশোধ নিতে গিয়ে আয়াতুল্লাহ খামেনি যেই পাল্টা আক্রমণ শুরু করেছে, সেই আক্রমণের সবচেয়ে বাধা ছিল তার আয়রন ডোম। সেটাকে সে চুরমার করে এখন ইসরায়েলের যে আকাশ সেটা ইরানের দখলে। অর্থাৎ যে সমস্ত অস্ত্র, যে সমস্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, সফলভাবে এগুলো আক্রমণ করছে।
যার ফলে নেতানিয়াহুর মাথা হ্যাট হয়ে গেছে। জনগণ চিৎকার করে করে কান্না করে বলছে, ইরানকে, আমাদেরকে হেল্প মি, আমাদেরকে বাঁচাও, প্রাণ ভিক্ষা চাচ্ছে ইরানের কাছে। দলে দলে ইসরায়েলের সাধারণ মানুষ, তারা ব্যাংকারে কতদিন লুকিয়ে থাকবে? চোখের সামনে আকাশচুম্বী অট্টালিকাগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল। মিসাইল বৃষ্টিতে তুলপাড় ইসরায়েল। ইসরায়েলের 15টি শহর তছনছ করে দিয়েছে এই কয়েকদিনে ইরান। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে গাজার যে অবস্থা করেছে ইসরায়েল, অনুরূপ একটা চিত্র বিশ্ববাসী দেখতে পারবে ইসরায়েলের জমিনে। ধ্বংসস্তূপে পরিণত হবে ইসরায়েল। যখন এরকম একটা অবস্থায়, তখন নেতানিয়াহু তার সেই বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে সাহায্যের জন্য আকুতি মিনতি করছে বারবার। ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেছে তেহরানকে খালি করতে বলেছে, তেহরানে হামলা করবে, ইরানে হামলা করবে, ইসরায়েলের পক্ষ অবলম্বন করে। যখন এই অবস্থা, সাথে সাথে তুরস্কের প্রেসিডেন্ট, পাকিস্তান ও সৌদি আরব সহ মুসলিম বিশ্বের সকল দেশ, প্রায় সকল দেশ ইরানের পক্ষ অবলম্বন করতে শুরু করেছে। কোরিয়ার প্রেসিডেন্ট চীন এবং রাশিয়ার মতো পরাশক্তি ইরানের পক্ষ অবলম্বন করার কথা ঘোষণা করেছে। আর ওই রক্তপিপাসুর পক্ষে সেই ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি এগিয়ে আসে এবং নেটো, যেহেতু নেটোর সদস্য ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ হয়তো ওদের পক্ষ অবলম্বন করবে। দুইটা পক্ষ হয়ে যখন যুদ্ধ শুরু করবে, তখন সেই যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যদি এটা ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে বিশ্ব সভ্যতা, মানবজাতির সভ্যতা, বিজ্ঞানের যে জয়, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কয়েক হাজার বছর পিছনে চলে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি লোক প্রাণ হারাবে, আহত হবে। যারা বেঁচে থাকবে তারাও খুব ভালো অবস্থানে থাকবে না। পরবর্তী যারা জন্ম নিবে তারাও বিকলাঙ্গা হয়ে জন্ম নিবে। কাজেই এই যুদ্ধ বিশ্ববাসীকে শান্তি দিতে পারবে না। যে সমস্ত দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা অংশগ্রহণ করবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। কেউ অংশগ্রহণ করে নিরাপদ থাকতে পারবে না, তার ক্ষতি হবেই। কাজেই এই বৃহৎ রাষ্ট্রগুলো যদি এই যুদ্ধে কেউ ইরানের পক্ষ আর কেউ সেই রক্তপিপাসু সেই নেতানিয়াহুর পক্ষে না গিয়ে এই বৃহৎ রাষ্ট্রগুলো যদি এই যুদ্ধ আলোচনার মাধ্যমে শেষ করার উদ্যোগ নেয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি এগিয়ে আসে, তাহলে এই যুদ্ধ দ্রুত থামানো সম্ভব এবং ইসরায়েল যেইভাবে এতদিন মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করেছে, এই নেতানিয়াহুকে দিয়ে যদি এরকম একটা এই আয়াতুল্লাহ খুমেনির সাথে একটা চুক্তি হয় এবং এখানে যদি যে প্যালেস্তাইনের যে স্বাধীনতার সংগ্রাম সেটাকে যদি গুরুত্ব দেওয়া হয়,
তাদের স্বাধীনতা যদি দেওয়া হয়, তাহলে একটা আরব দেশগুলোর মধ্যে একটা বসন্ত, যে আরব বসন্ত, সেটা আবার ফিরে আসবে। কারণ 1967 সালে আরব দেশগুলোর সাথে যে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, কত যে যুদ্ধ হয়েছে, কত ধর্মঘট হয়েছে, কত দাঙ্গা হয়েছে এই ইহুদিদের সাথে। আরব 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 বনাম ইহুদি, আরব বনাম ইসরায়েল, আরব বনাম এই নেতানিয়াহু, দীর্ঘদিন ধরে এই সংঘাত চলছে। এই সংঘাতের যেই শেষ, সেটা হতে পারে এই আয়াতুল্লাহ খুমিনির এবং এই নেতানিয়াহুর মধ্যে যদি কোনো চুক্তি হয়, তাহলে আশা করা যায় যে একটা শান্তি, বিশ্বে একটা শান্তি, একটা আরব বসন্ত ফিরে আসতে পারে। এবং এটাই আমাদের কাম্য। আমরা চাই না ইরান যেভাবে আক্রমণ করে চলছে, এই আক্রমণ দীর্ঘায়িত হোক, এটাও আমরা চাই না। ইসরায়েল যেভাবে পাল্টা আক্রমণ করছে, ইরানের ক্ষতি করছে, সেটাও আমরা চাই না। আমরা চাই দুই পক্ষ গোল টেবিলে বসে, আলোচনার টেবিলে বসে একটা সমঝোতায় আসুক, দীর্ঘমেয়াদী একটা চুক্তিতে আসুক। এখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরব ভূমিকা পালন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলো বসে এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠা করে একমাত্র এই যুদ্ধ থেকে বেঁচে থাকার জন্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরু দায়িত্ব এখানে এগিয়ে এসে এই যুদ্ধকে থামিয়ে আলোচনার মাধ্যমে এই মধ্যপ্রাচ্যে যে সমস্যা, সেগুলো সমাধান করা। কিন্তু দুইটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, গাজা তো ধ্বংস হয়েই গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। তিনি এই যুদ্ধের দিকে অগ্রসর না হয়ে তিনি যদি শান্তি আলোচনার দিকে অগ্রসর হন, তাহলে আমরা আশা করছি ইরান এবং ইসরায়েল, অর্থাৎ খামেনি এবং যে রক্তপিপাসু নেতানিয়াহু, দুজনেই ওনার যে শান্তি আলোচনা, শান্তি প্রস্তাব মেনে নেবে, আমরা এরকম আশাবাদী। কাজেই আমরা আশা করছি বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলো এগিয়ে এসে এই মধ্যপ্রাচ্যের যে এই সংঘাত, যে যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এটাকে যেন থামানো হয় এবং দ্রুত থামাতে হবে। আর যদি এই রক্তপিপাসু এই নেতানিয়াহুর কুপরামর্শে, তার ডাকে যদি ডোনাল্ড ট্রাম্প এসে তার পক্ষ অবলম্বন করে ইরানে আক্রমণ করে বসে, এটা বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি হবে। এবং এর জন্য দায়ী হবে এই নেতানিয়াহু এবং তার মিত্র ডোনাল্ড ট্রাম্প। আমরা এরকমটা আশা করি না। আমরা আশা করি যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে যেই ক্ষতি হয়েছে ইসরায়েলের, ইরানেরও অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। আর গাজার যে অবস্থা করেছে ইসরায়েল, বিশেষজ্ঞরা বলছেন যে গাজার যে ধ্বংসস্তূপ, এগুলো সরাইতে গেলে কমপক্ষে 15-16 বছর সময় লাগবে। তারপরে এখানে আবার বসত বাড়ি নির্মাণ, সেই কার্যক্রম শুরু করতে পারবে। সেম অবস্থা হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন শহর, প্রায় 15টি শহর ধ্বংসের দ্বারপ্রান্তে। বিশাল গগনচুল্লী যে অট্টালিকা, সুরম্য অট্টালিকা, সেগুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
নেতানিয়াহু তার যেই জ্ঞান তা মনে বিলুপ্ত। সবচেয়ে তো ক্ষতি হচ্ছে এই নেতানিয়াহুর যে দেশ ইসরায়েল, সেটার পাশাপাশি ইরানেরও ক্ষতি হচ্ছে। মিত্র দেশ যারাই আসবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। মিত্র দেশগুলো কারো লাভ হবে না। কাজেই কেউ যুদ্ধের জন্য না এসে শান্তির জন্য আসুক, এটাই আমার আজকের আলোচনার বিষয়। আমরা আশা করছি মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে, এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না, এটাই আশা করছি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল একই সময়ে আবারও আসবো লাইভে, আপনারা যুক্ত হবেন। হয়তো নতুন নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।